স্ক্রিন শেয়ার দিয়ে নি। স্ক্রিন শেয়ার অপশন কোথায়? Only the ones in the ventilation. That's all. স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওকে। এজাজ ভাই, আপনি ওই আমি যতক্ষণ কথা বলবো অন্যান্যদের সমস্ত সাউন্ড গুলো অফ করে দেবেন। জি জি। যখন প্রশ্ন উত্তরের পর্ব আসবে তখন অন করে না। এক পর্যন্ত সবাই যারাই জয়েন করবে তারা মিউট থাকবে। জি অনেকের কথা আসতেছে। আমি দেখতেছি। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وأفضل الصلاة وأزكى التسليم على سيد الأولين والآخرين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমরা এখন সূরা তাওবার মধ্যে আছি। সূরা তাওবায় তাবুক যুদ্ধের প্রেক্ষাপটে অনেকগুলো আয়াত সেখানে নাযিল হয়েছিল। আমরা আগের পর্বে যে তিনজন প্রসিদ্ধ সাহাবী যারা সে যুদ্ধে অংশগ্রহণ করার না করার বিনা ওজরে যুদ্ধে অংশগ্রহণ করতে না করার কারণে তাদেরকে যে তাদের উপর যে শাস্তি নেমে এসেছিল দুনিয়াতে, অর্থাৎ মেন্টাল টর্চার বলি আমরা এটাকে, মেন্টাল পানিশমেন্ট বলতে পারি, সেটার বর্ণনা আমরা পেয়েছি। আজকে আমরা দেখব যে সূরা তাওবার 38 থেকে 40 নম্বর আয়াতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই তাবুক যুদ্ধের যখন লোকদেরকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যখন তাদেরকে প্রস্তুত করা হচ্ছিল, তখন তাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তাদেরকে মোটিভেট করার জন্য কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করলেন, এটাই ছিল স্বাভাবিক যে রাসূলের ডাকে তারা সাড়া দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে, পরিবেশ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন। কারণ রাসূল সরাসরি তাদেরকে আহ্বান করতেছে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, কিন্তু তারা অধিকাংশই গড়িমসি করতেছে, ডিলামি করতেছে, মানে বিভিন্ন এক্সকিউজ দেখাচ্ছে, মানে মানুষজন কোনো গুরুত্ব দিচ্ছে না। সেজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অ্যাড্রেস করেছেন। এখন বলতে পারতেন যে এই মক্কার লোকেরা, এই রাসূলের উম্মতেরা, এই রাসূলের সাহাবীরা, এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অ্যাড্রেস করেছেন। তার মানে বোঝানো হচ্ছে যে এখানে এটা ঈমানের দাবি, যে রাসূল যখন তোমাদের কোনো কাজের জন্য আহ্বান করবে, রাসূলের ডাকে তাৎক্ষণিকভাবে সাড়া দাও, এটা হলো ঈমানের দাবি তোমাদের। যেন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অ্যাড্রেস করে বলতেছেন। এখান থেকে মূলত তাবুক যুদ্ধের সংক্রান্ত যে বক্তব্য, এখান থেকে শুরু মূলত আলোচনা। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছে। মানে এই অ্যাড্রেস ওই যুগে রাসূলের যুগে যারা সাহাবী ছিলেন তাদের উপর যেরকম প্রযোজ্য, আজকে আমাদের জন্য প্রযোজ্য। কারণ কোরআন যেহেতু একটা শাশ্বত আসমানী কিতাব এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে, এটার বিধান থাকবে এবং এটা আমাদের যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকের উপর অ্যাপ্লিকেবল। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন বলা হবে, তখন ওই যুগের মানুষ যেরকম অ্যাড্রেস করা হয়েছে, আজকে আমাদেরকেও অ্যাড্রেস করা হচ্ছে এখানে। আমি আগে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু থাকলেই সাথে সাথে আমাদের কান খাড়া করতে হবে, আমাদের মনোযোগকে অ্যাটেনশনকে আরো বেশি সজাগ করতে হবে, আরো বেশি ইম্পর্টেন্স দিতে হবে। কারণ এর সাথে সাথে কি আসবে, হয় আমাদের জন্য কোনো একটা সুসংবাদ আসবে, অথবা দুঃসংবাদ আসবে, অথবা কোনো আদেশ আসবে বা কোনো নিষেধ আসবে, যে কোনো একটা কিছু আসবে। কোন একটা শিক্ষা আমাদের জন্য আছে। শিক্ষাটা কি শুরু হচ্ছে এখানে, মা লাকুম। মা মানে হোয়াট, লা মানে জন্য, কুম মানে তোমাদের। তাহলে যদি আমি লিটারাল মিনিং করি তাহলে এটা কোনো অর্থই হবে না। কারণ এই পুরা দুইটা শব্দ মিলে এটা একটা ফ্রেজের মতো, মানে ইডিয়মস এর মতো যদি ধরে নিই তাহলে এটা ক্লিয়ার হবে বিষয়টা। যেমন আমরা বলি না যে হোয়াটস রং উইথ ইউ, এইটাই কি আমরা আরবিতে বলি মা লাকুম। হ্যাঁ, এই যে যেমন মনে করেন আপনি
এক জায়গায় বেরিয়ে যাবেন, এখন আপনার স্ত্রীদেরকে বাচ্চাদেরকে বললেন তোমরা রেডি হও, আধা ঘন্টার মধ্যে আমি আসতেছি। এখন আপনি 40 মিনিট পরে এসে দেখলেন যে কেউ কোনো রেডি হওয়ার কোনো খবরই নেই, মানে প্রত্যেকে যার যার মতো কাজ করতেছে। তখন আপনার কি হবে? আপনার মেজাজটা খারাপ হবে। আপনি বললেন মা আলাকুম, মানে তোমাদের কি হলো? আমি তোমাদেরকে বললাম যে আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, তোমরা রেডি হও, কিন্তু তোমাদের কোনো খবরই নেই, কোনো গুরুত্ব দিল না আমাকে। সেম ল্যাঙ্গুয়েজটা আল্লাহ এখানে ইউজ করছে যে আল্লাহ রসুল যখন তোমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য আদেশ করেছেন, তো মালাকুম, তোমাদেরকে হইলোটা কি? তোমাদের সমস্যাটা কি? তোমাদের প্রবলেমটা কি? তোমরা কেন রাসূলের ডাকে সাড়া দিচ্ছ না? কেন তোমরা যুদ্ধে যাচ্ছ না? এখানে তিরস্কার করা হচ্ছে যারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে গড়িমসি করেছে, বিলম্ব করেছে, তাদেরকে আল্লাহ তাআলা তিরস্কার করতেছেন যে তোমরা ঈমানদার বলে দাবি করো, ঈমানের দাবি কাজ তো তোমরা করবা না। তোমাদের সমস্যাটা কি? যে ইযা কিলা লাকুম, ইযা মানে যখন, কিলা মানে বলা হয়, মানে বলা হয় মানে কে বলা হয়? কে বলেছেন এখানে? তাহলে ফাইল কে এটা? কিলা তো এটা এম মজহুলের সিগা। মজহুল মানে হলো আপনার প্যাসিভ ফর্মে বলা হয়েছে। কিলা মানে বলা হয়। যখন তোমাদেরকে বলা হয়, লাকুম মানে তোমাদের। যখন তোমাদেরকে বলা হয় মানে কে বলেছে এটা? রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যাওয়ার জন্য আদেশ করেছেন, সেই রাসূলের আদেশটা কোন না কোন সাহাবী মানুষকে পৌঁছে দিয়েছেন বার্তাটা। এখানে বলা হয় যে এটা রাসূলের আদেশেই, কিন্তু প্যাসিভ ফর্মে বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে যখন তোমাদেরকে বলা হয় ইনফিরু ফি সাবিলিল্লাহ। ইনফিরু, ইনফিরু শব্দের নাফারা ইয়ানফিরু মানে হলো বেরিয়ে যাওয়া। বিশেষ করে যুদ্ধের কাফেলা, যুদ্ধের বাহিনী, সেনাবাহিনী যখন যুদ্ধের ময়দানে বেরিয়ে যাবে, সেটাকে বলা হয়েছে নাফর ইলাল হারব, মানে যুদ্ধের দিকে বেরিয়ে যাওয়া। তাহলে ইনফিরু, তোমরা বেরিয়ে পড়ো, এটা ইম্পারেটিভ আদেশসূচক শব্দ। ইনফিরু, তোমরা বেরিয়ে যাও। কোথায়? ফি সাবিলিল্লাহ। সাবিলিল্লাহ শাব্দিক অর্থ হলো আল্লাহর রাস্তায়, কিন্তু এখানে বোঝানো হয়েছে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে। যখন তোমাদেরকে বলা হয় যে তোমরা যুদ্ধের জন্য, জিহাদের জন্য বেরিয়ে যাও, তো তোমাদের সমস্যাটা কি? তোমাদের হইলটা কি? যে তোমরা কি করতেছো? ইসসাকালতুম ইলাল আরদ। ইসসাকালতুম, ইসসাকালতুম এই শব্দটা হলো সিকলুন থেকে। সিকলুন, সা কফ লাম হলো এখানে রুট শব্দ। এখানে দেখেন এই যে ইংলিশ কি লেখা হয়েছে, ইউ ক্লিং হেভিলি। ক্লিং মানে কি? একেবারে এঁটে থাকা, কোনো কিছুর মধ্যে একেবারে লেগে থাকা। যেমন আমাদের কাপড়, শরীরের কাপড় যেরকম স্কিন টাইট কাপড় বলে যেমন শরীরের সাথে লেগে থাকে, এরকম লেগে থাকা। তাহলে ইস্তাকালতুম, তোমরা কি করেছো? এখানে কামড়ে ধরে রাখছো, আটকে ধরে রাখছো। কিসের সাথে? ইলাল আরদ, পৃথিবীতে, জমিনে। অর্থাৎ তোমাদেরকে বলা হচ্ছে যদি বেরিয়ে যাও, তোমরা এমন ভাবে গাফলতি করতেছো, এমন ভাবে অলসতা করতেছো, তোমরা বেরিয়ে যাচ্ছ না, মনে হচ্ছে তোমরা জমিনের মধ্যে একেবারে নিজেদেরকে ঘিরে রাখছো, আটকে রাখছো নিজেদেরকে, কামড়ে ধরে রাখছো জমিনকে, এখান থেকে সরবে না, যাবে না। সমস্যাটা কি তোমাদের? হয়েছেটা কি তোমাদের? আল্লাহ তাআলা বলছেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। এখন আল্লাহ প্রশ্ন করতেছেন, তাহলে তোমাদের সমস্যা কি এইটা? মানে কি? মানে প্রশ্নবোধক। আমরা জানি যে আরবি ভাষায় প্রশ্ন করার জন্য, যেমন ইংলিশে যেমন আমরা বলি হোয়াট, হাউ, হু, এই ধরনের শব্দ যেরকম আমরা প্রশ্নের জন্য ব্যবহার করি, আরবিতে এরকম আমরা হাল ব্যবহার করি এবং হামজা জবর এটা ব্যবহার করি। যে মানে কি? রাদিতুম, যেমন ফাআলতুম। ফাআলতুম কোন সিগা? এটা হলো সেকেন্ড পারসন, পাস্ট ফর্মে সেকেন্ড পারসন প্লুরাল। ফাআলতুম মানে রাদিতুম, মানে তোমরা সন্তুষ্ট হয়েছো। তোমাদের কি হলো যে তোমাদের যুদ্ধে বের হওয়ার জন্য বলা হলো, তার তোমরা জমিন আঁকড়ে ধরে বসে থাকলে, অথবা তোমরা অলসতা করলে। সিকলিং মানে ভারী, শাব্দিক অর্থ ভারী, ভারী। দেহ মানে একটা মানুষ যখন খুব ভারী হয়, সে লেজি হয়। আর ভারী হওয়া মানে হলো সে মনে করতে এমন ভারী যে সে আর উঠতেই পারতেছে না। এখানে সিকল বলতে একই অর্থ নেওয়া যেতে পারে। মানে বোঝানো হচ্ছে যে মোট কথা তাদের অলসতাটাকে এখানে তিরস্কার করা হচ্ছে। তারা যে রাসূলের আদেশটা অমান্য করতে, মান্য করতে বিলম্ব করতেছিল, সেটা কি বিভিন্ন ওয়েতে আল্লাহ তাআলা তিরস্কার করতেছেন। বলছেন রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়ে গেছো? আমরা বলি না আমরা রাজি আছি। রাজি আছি মানে কি? কোন একটা বিষয়ের প্রতি সম্মত আছি, সন্তুষ্ট আছি। তো রাজি তো আরবি রিদা থেকে আসছে। বাংলাতে আমরা রাজি বলি, রাজি,
জি নাম হলো দোয়াদ আর কি, রাদি। রাদি তোমরা কি সন্তুষ্ট হয়ে গেছো, তোমরা কি পরিতৃপ্ত হয়ে গেছো কিসের ব্যাপারে? বিল হায়া, রাদিয়া বি মানে দ্বারা, দিয়া। তাহলে রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, হায়াতিদ দুনিয়া মানে দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবনের নিয়ে কি তোমরা সন্তুষ্ট হয়ে আছো? মিনাল আখিরা, আখিরাতের চেয়ে। আর তোমরা কি আখিরাতের চেয়ে দুনিয়ার জীবন পেয়ে বেশি সন্তুষ্ট আছো? দুনিয়ার জীবন কি বেশি অগ্রাধিকার দিচ্ছ আখিরাতের চেয়ে? দুনিয়ার জীবন নিয়ে বেশি পরিতৃপ্ত আছো, সন্তুষ্ট আছো? অথচ কারণ তোমাদের হইলোটা কি? তোমরা যুদ্ধে কেন অংশগ্রহণ করতেছো না? যুদ্ধের জন্য কেন বেরিয়ে যাচ্ছে না? ধমক দিতেছেন আল্লাহ তাআলা এখানে বলছেন। অথচ তোমরা জানো ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এখানে দেখেন, এই যে আমি বারবার বলছি যে কোরআনিক ল্যাঙ্গুয়েজ স্টাইল, যে মা, মা মানে না। আবার একদম শেষে দেখেন, এখানে শুরুতে বলা হয়েছে মা মাতাউল হায়াতিদ দুনিয়া, আবার শেষে বলছে ইল্লা কালিল। এই যে ইল্লা হলো অ্যাকসেপ্ট, আবার মা মানে হলো এখানে না বোধক। মা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের মাতা মানে ভোগের সামগ্রী, এনজয়মেন্ট, যেগুলো এগুলো হলো ফিল আখিরাতে, আখিরাতের তুলনায় কিরকম? ইল্লা কালিল মানে অল্প ব্যতীত আর কিছুই নয়। তার মানে কি, আখিরাতের তুলনায় দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার যা কিছু আছে এগুলো হলো একেবারে সামান্য ছাড়া আর কিছুই না। মানে আখিরাতের তুলনায় এগুলো হিসাবের ভিতরে পড়ে না। তাহলে তোমরা এরকম তুচ্ছ নগণ্য জিনিস নিয়ে সন্তুষ্ট হয়ে পড়ে আছো? তোমরা কি, তোমাদের সমস্যাটা কি আসলে? রাসূলের ডাকের যুদ্ধে অংশগ্রহণ করতেছো না। এরপরে বলা হচ্ছে ওটা একটা ল্যাঙ্গুয়েজ, তাদেরকে এনকারেজ করার জন্য যুদ্ধের প্রতি। এরপর বলতেছে এখন আবার থ্রেট, প্রথম তো ভালোভাবে বলছে, একটু পোলাইটলি বলছে, এবার আরো কঠোর থ্রেট দেওয়া হচ্ছে। এবার কি বলা হচ্ছে? ইল্লা তানফিরু। ইল্লা শব্দটা ছিল ইন এবং লা। ইন মানে যদি, লা মানে না। তাহলে ইন লা এটা যদি আমি একসাথে মিলাই ফেলি তাহলে হয়ে যায় ইল্লা। তাহলে ইল্লা মানে যদি না, ইল্লা যদি না, তানফিরু মানে বের হও, তোমরা বের হও। ইল্লা তানফিরু, তাহলে তানফিরু তানফিরানে তানফিরুনা ছিল। তাহলে এখানে নুন বিলুপ্ত হয়ে গেল কেন? ওই যে মুদারের মধ্যে যে নুন বিলুপ্ত করে কিসে? আনলান কাই ইজান। এই যে এখানে আনা আছে ইল্লা তানফিরু, ইন লা ছিল আর কি, ওটাই। ইল্লা তানফিরু, যদি তোমরা বের না হও যুদ্ধের জন্য, তাহলে কি হবে? ইউআযিবকুম। এই ইউআযিবকুম এটা হলো আগেরটা হলো শর্ত, এরপর জাযা। যদি বের না হও তাহলে এটা হবে। আমরা যেরকম কন্ডিশনাল সেন্টেন্স যেরকম আমরা বলি যে যদি তুমি এটা করো তাহলে আমি এটা করবো, যদি তুমি না করো তাহলে আমি এটা করবো না, এরকম কন্ডিশনাল সেন্টেন্স যেরকম, এরকম আল্লাহ তাআলা বলেছেন ইল্লা তানফিরু, যদি তোমরা যুদ্ধের জন্য বের না হও তাহলে কি হবে? তুআযিবকুম। আযাবা ইউআযিব মানে আযাব দেওয়া, শাস্তি দেওয়া, পানিশমেন্ট দেওয়া। তাহলে ইউআযিব এর মধ্যে বায়ের মধ্যে সুকুন হয়েছে কি কারণে, জজম হয়েছে কি কারণে? কারণ এটা হলো জবাবের শর্ত, মানে শর্তের এই কন্ডিশনাল সেন্টেন্সের সেকেন্ড পার্ট। এটা আমরা জজম জজম প্রদানকারী যে আমেল যেগুলো করেছিলাম তার মধ্যে এটা একটা। ইউআযিবকুম, তিনি তোমাদেরকে আযাব দিবেন, শাস্তি দিবেন। কিরকম আযাব দিবেন? আযাবান আলিমা। আযাব মানে শাস্তি, আলিম মানে হলো যন্ত্রণাদায়ক, খুব মর্মান্তিক শাস্তি। তোমাদেরকে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি তিনি তোমাদেরকে দিবেন। অর্থাৎ যারা নাকি নিজেদেরকে কষ্ট লাঘব করার জন্য যুদ্ধে যাচ্ছে না, রাসূলের নির্দেশ অমান্য করতেছে, ঘরে বসে রয়েছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার চেয়ে বড় কষ্ট, বড় বিপদ তার ঘরের মধ্যে দিতে পারেন। আল্লাহ তাআলা তাদের থ্রেট দিচ্ছেন, যদি তোমরা রাসূলের আদেশ মান্য করে যুদ্ধের জন্য বের না হও এই মুহূর্তে, তাহলে তোমাদের কি করা হবে? ইউআযিবকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন, পানিশমেন্ট দিবেন, আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তি, থ্রেট দেওয়া হচ্ছে এখানে। আর কি করবেন? তারপরে বলা হচ্ছে আরো মারাত্মক থ্রেট দেওয়া হচ্ছে, যে শুধু শাস্তি দিলে মনে করেন যে শাস্তি একটা লঘু শাস্তি হতে পারে, সিভিয়ার পানিশমেন্ট হতে পারে, এটা একটা লিমিট আছে। কিন্তু আল্লাহ তাআলা তারপরে আরো মারাত্মক থ্রেট দিচ্ছেন, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম। ইস্তাল মানে হলো অল্টারনেট করে দেওয়া, চেঞ্জ করে দেওয়া, রিপ্লেস করে দেওয়া, একটাকে আরেকটা দ্বারা রিপ্লেস করে দেওয়া। তাহলে কি করবে? ওয়াস্তাবদিলু, তিনি তোমাদের পরিবর্তন করে দিবেন, তোমাদের স্থানে
নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? কাউমান গায়রাকুম। কাউম মানে হলো সম্প্রদায়। গায়রাকুম তোমাদের ছাড়া অন্য কোন অন্যকে। গায়রা মানে ব্যতীত, কুম মানে তোমাদের। তোমরা তোমরা ছাড়া তোমাদের ছাড়া অন্য কোন সম্প্রদায়কে আল্লাহ তাআলা, অন্য কোন সম্প্রদায়কে তোমাদের পরিবর্তে, তোমাদের অল্টারনেটিভ হিসেবে, তোমাদের রিপ্লেসমেন্ট হিসেবে তাদেরকে নিয়ে আসবেন আল্লাহ তাআলা। তারপরে তোমরা মনে করো না যে তোমাদেরকে যে রাসূলের সাথে যুদ্ধ করার জন্য বলা হচ্ছে, এটা তোমাদের প্রতি আল্লাহ তাআলা রহম করেছেন, দয়া করেছেন, তোমাদের ভাগ্য ভালো। তোমরা যদি রাসূলের সাহায্য করার জন্য, রাসূলকে সাপোর্ট দেওয়ার জন্য, রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য এগিয়ে না আসো, পিছপা হও, জমিন কামড়ে ধরে বসে থাকো, তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ কিন্তু তোমাদের পরিবর্তে আরেকটা জাতিকে তোমাদের রিপ্লেসমেন্ট করে দেবেন। তার দিতে বলতেছে কি বলছে, ওয়ালা দুরুহু শাইআ। আল্লাহ যদি এই কাজটা করেন, অর্থাৎ তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে অন্য একটা জাতি সৃষ্টি করেন দুনিয়াতে, ওয়ালা তাদুরুহু শাইআ। তাদুরু মানে ক্ষতি করা, হু মানে তাকে, মানে আল্লাহকে, শাইআ মানে কোনো কিছু, অর্থাৎ তোমরা আল্লাহর কিছুই করতে পারবে না। আল্লাহ যদি এই কাজটা করেন, তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তোমাদের পরিবর্তে আরেকটা জাতি নিয়ে আসেন, যে জাতি রাসূলের কথা শুনবে, রাসূলের যা বলবেন তা শুনবে, সেই কাজটা যদি আল্লাহ করেনও, তাহলে তোমরা আল্লাহর ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। কারণ কি? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বিষয়ে মহাপরাক্রমশালী। এরপরে বলা হচ্ছে এই শুধুমাত্র পুরো আয়াতগুলি, এই 38, 39, 40, তিনটা আয়াতের মধ্যে শুধুমাত্র যুদ্ধে যাওয়ার জন্য তাদেরকে প্রেরণা দেওয়া হচ্ছে, উৎসাহ দেওয়া হচ্ছে। কিভাবে বলা হচ্ছে দেখেন, তাদেরকে এনগেজের ল্যাঙ্গুয়েজটা দেখেন। আবার ইল্লা তানসুরুহু, তোমরা তাকে সাহায্য না করো। নাসারা ইয়ানসুরু মানে সাহায্য করা, তাহলে তানসুরু তোমরা সাহায্য করো, হু মানে তাকে, লা তানসুরুহু তোমরা তাকে সাহায্য করো না। মানে ইল্লা তানসুরুহু, যদি তোমরা তাকে সাহায্য না করো, হু মানে তাকে, তাকে মানে কেন? রাসূলকে। অর্থাৎ তোমরা রাসূলের ডাকে সাড়া দিয়ে যদি অংশগ্রহণ করার মাধ্যমে যদি রাসূলের সাহায্য তোমরা না করো, তাহলে তোমরা জেনে রেখো, আগে তো শাস্তির ভয় দেখাইছেন, এখন আরো অল্টারনেটিভ উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে রাসূলের সাথে আল্লাহর সম্পর্কটা কোন লেভেলের, সেটা বোঝার জন্য এক্সাম্পল নিয়ে আসেন। কারণ এক্সাম্পল দিলে মানুষ সহজে বুঝে। আল্লাহ তাআলা বোঝাচ্ছেন ভালো করে, বলছেন ফাকাদ নাসারাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কদ নাসারা মানে অবশ্যই অবশ্যই সাহায্য করেছিলেন, সাহায্য করেছেন। কার কখনো কখনো তাহকিক অর্থে আসে। তাহকিক মানে হলো একেবারে কনফার্ম, যেটা অলরেডি নিশ্চিত হয়ে গেছে। যেমন আল্লাহ তাআলা সূরা মুমিনে বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছে। কোন কোন মুমিনরা সফলকাম হয়েছে, তারপরে তাদের কিছু গুণ বর্ণনা করা হয়েছে, এই গুণগুলো যারা অর্জন করে তারা সফলকাম হয়ে গেছে। এরকম এখানে কদ নাসারাহুল্লাহ, ফাকাদ নাসারাহুল্লাহ, তারা তাকে সাহায্য করেছেন, তাদের রাসূলকে সাহায্য করেছিলেন। কখন? ইজ মানে যখন, ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু। আখরাজা মানে বের করা, খারাজা মানে বের হওয়া, আর আখরাজা মানে বের করা। এই যে আমরা ভাবে ইফআল পড়ছিলাম, ইফআলের মানে মুতাআদ্দি হয়। আখরাজা মানে বের করেছে, কারা বের করেছে? কে বের করেছে? হু মানে তাকে, তাকে নাকি রাসূলকে। যখন তাকে বের করা হয়েছিল, অর্থাৎ রাসূল বের করে দেওয়া হয়েছিল, কোথায়? মক্কা থেকে রাসূল যখন হিজরত করে মদিনায় গেছেন, সেই ঘটনা বর্ণনা করা হচ্ছে, সেটা স্মরণ করে দিচ্ছে যে তোমরা যদি রাসূলকে সাহায্য না করো এই মুহূর্তে যুদ্ধে অংশগ্রহণ করার মাধ্যমে, তাহলে তোমরা জেনে রাখো রাসূলকে কিন্তু আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন। কোন সময় সাহায্য করেছিলেন? আখরাজাহুল্লাযীনা কাফারু। কাফারু মানে যারা কুফরি করেছে। যারা কুফরি করেছে, আল্লাযীনা মানে যারা, কাফারু মানে কুফরি করেছে। যারা কুফরি করেছে অর্থাৎ মক্কার কাফেররা, তারা কি করেছে? আখরাজাহু, তাকে বের করে দিয়েছিল। কোথা থেকে বের করে দিয়েছিল এটা এখানে উল্লেখ করা হয়নি, এটা আমরা জানি যেহেতু ইতিহাস। মক্কা থেকে বের করে দিয়ে রাসূলকে মদিনায় যেতে বাধ্য করেছিল। আল্লাহ বলছেন সেই মুহূর্তে আল্লাহ তাআলা রাসূলকে সাহায্য করেছেন। কোন মুহূর্তে? সানিয়াসনাইনি। সানি মানে সেকেন্ড, সেকেন্ড পারসন ছিলেন, দ্বিতীয় ব্যক্তি হিসেবে ছিলেন। ইসনাইনি মানে দুইজন, দুই, অর্থাৎ তখন যখন রাসূল দুইজন ব্যক্তির মধ্যে একজন ছিলেন। দুইজন ব্যক্তির মধ্যে একজন ছিলেন মানে কি? আমরা জানি যে হিজরতের সময় আল্লাহ রাসূলের সাথে সঙ্গী ছিলেন, সার্বক্ষণিক সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশেষ করে গারে সূরে হিজরতের সময়, হিজরতের রাত্রিতে এই গুহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর আশ্রয় নিয়েছিলেন। সেই গুহার ভিতরে মাত্র দুইজনই ছিলেন,
আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুইজনের ওই হিজরতের ঘটনাটিকে ইশারা করে আল্লাহ তাআলা বলতেছেন, ওই সময় আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল এবং তিনি কি ছিলেন? থানিয়া ইসনাইনি, দুইজনের মধ্যে একজন ছিলেন। অর্থাৎ দুইজন বলতে এখানে আবু বকর এবং ওমর সরি আল্লাহ রাসূল। আবু বকর এবং আল্লাহ রাসূলের মধ্যে রাসূল ছিলেন একজন। ইয হুমা ফিল গার, এই যে দেখেন, ইয মানে যখন, হুমা মানে তারা দুইজন। দুইজন কারা? আবু বকর এবং আল্লাহ রাসূল। কোথায় ছিল? ফিল গার, গার মানে গুহা, ফি মানে মধ্যে। তাহলে যখন তারা দুইজন কোথায় ছিল? গুহার ভিতরে ছিল, গুহার মধ্যে ছিল। ইয ইয়াকুলু লিসাহিবিহি, ইয মানে যখন, ইয়াকুলু তিনি বলেছিলেন। এই যে খেয়াল করেন, ইয়াকুলু এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, মুদারের সিগা। কিন্তু এর আগে যদি ইজ আসে তখন সেটা পাস্ট ফর্ম অর্থে চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ পাস্ট এর অর্থ দিবে। যেমন ইজা যখন যদি পাস্টের আগে আসে তখন এটা ফিউচারের জন্য হয়ে যায়, আবার ইজ যদি ফিউচারের আগে আসে তখন এটা পাস্ট টেন্সের অর্থ দেয়। এখন ইয়াকুলু এটা তো আমরা জানি প্রেজেন্ট ফর্মে, কিন্তু এখানে পাস্ট টেন্সের অর্থ দিতেছে। কারণটা কি? এর আগে ইজ আসার কারণে। তাহলে ইজ ইয়াকুলু, যখন সে বলেছিল। সে কে? সে মনে এখানে রাসূল। কাকে বলেছিল? লি সাহিবিহি, সাহিব মানে সঙ্গী, সাথী। তার সাথী কি? তাহলে রাসূলের সাথী কে ছিল হিজরতে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। যখন সে তার সাথী কি, অর্থাৎ রাসূল তার সাথী কি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল, কি বলেছিল? লা তাহজান, ডোন্ট ওরি, চিন্তা করো না, টেনশন করো না। কারণ কি? ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সেই সময়ে ওই যে গারে হেরার, সরি গারে হেরা না তো, গারে সুর, গারে সুরের যে গুহার ভিতরে, যেটা মক্কা থেকে প্রায় 5 মাইল দক্ষিণে অবস্থিত। আমরা জানি মক্কা থেকে মদিনা কোন দিকে? মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত স্বরূপ, যে কারণ যেহেতু তারা খুঁজতে গেলে উত্তর দিকে খুঁজতে যাবে, মদিনার পথে খুঁজতে যাবে, সেজন্য আল্লাহ রাসূল হিকমত অবলম্বন করেছেন। মক্কা থেকে প্রথমে রওনা করেছেন দক্ষিণ দিকে, ইয়েমেনের দিকে, কারণ যাতে তারা খুঁজে না পায়। এবং সেখানে যে ওই গারে সরে অবস্থান করেছেন 3 দিন, সেখানে গর্তের ভিতরে ছিলেন, গুহার ভিতরে। আল্লাহ তাআলা বলতেন যে ওই সময়ে, ওই মুহূর্তে যখন আল্লাহ রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজন গুহার ভিতরে অবস্থান করেছিল, একজন আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাফেররা চলে আসছে, তারা যদি তাদের, এই যে আমরা যে গুহার ভিতরে বসে আছি, তারা যদি এই মুহূর্তে তাদের পায়ের দিকে তাকায়, তাহলে তাদেরকে রেখে ফেলবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু আশঙ্কা করতেছিলেন নিজের জীবনের জন্য না, রাসূলকে তারা মেরে ফেলবে এই ভয়ে। তখন আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়েছিলেন। কি বলছেন? লা তাহজান, চিন্তা করো না, ডোন্ট ওরি। কারণ কি? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। আর আল্লাহ যার সাথে থাকে, আল্লাহর মাইয়াত, আল্লাহর সাহচর্য যার সঙ্গে থাকে, তাকে পৃথিবীর কোন শক্তি, কোন পরাশক্তি, কোন সুপার পাওয়ার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারে না। আল্লাহ রাসূলের যে মানে সেন্টেন্সটা দেখেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এখানে ৪ টা শব্দ, কিন্তু ৪ টা শব্দের একটা সেন্টেন্স, যার মধ্যে এমন এমফেসিস দেওয়া হয়েছে জোরালো ভাবে। প্রথমে লা দিয়ে শুরু করেছে, নেগেটিভ, নো ওয়ারিজ। আমরা বলি না নো ওয়ারিজ, মানে কোনো চিন্তা নাই। আবার ইন্না দিয়ে তাকিদ করা হয়েছে। আবার যদি বলতে পারতেন আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবে, সেটা না, আল্লাহ আমাদের সাথে আছেন। সাথে আছেন মানে কি? সাহায্য আসতে তো হয়তো দেরি হইতে পারে, কিন্তু আল্লাহ আমাদের সাথেই আছেন। এই মুহূর্তে যা ঘটতেছে সবকিছু তিনি অবজার্ভ করতেছেন, সবকিছু তিনি দেখতেছেন, তিনি বুঝতেছেন। যখন যেই মুহূর্তে যেই ডিসিশন নেওয়া লাগবে, যেই কাজ করা লাগবে, তিনি সবই আমাদের জন্য ব্যবস্থা করবেন। সুতরাং ওয়ারিড হওয়া, দুশ্চিন্তা করা, টেনশন করার কিছু নাই। আল্লাহ বলছেন ফাআনজালাল্লাহ, আল্লাহ তাআলা নাজিল করেছেন সাকিনাতাহু, সাকিনা মানে হলো ট্রাঙ্কুইলিটি, প্রশান্তি নাজিল করেছেন। কারণ একজন মানুষ যখন তাকে ধাওয়া করতেছে কেউ ধরার জন্য, মেরে ফেলার জন্য, তাকে মেরে ফেলার জন্য, ধরিয়ে আনার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে যে জীবিত বা মৃত কেউ
যে কোনো ব্যক্তি, যে কোনো বয়সের হোক, যে কোনো এলাকার হোক, সে আল্লাহ রসুলকে অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবিত বা মৃত যেই অবস্থায় হোক, যদি কাফেরদের কাছে তুলে দিতে পারে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এমন লোভনীয় অফার দেওয়া হয়েছে। ওই মুহূর্তে আল্লাহ রসুল এই গুহার ভিতরে অবস্থান করতেছেন এবং সেখানে মক্কার কাফির মুশরিকরা খুঁজতে খুঁজতে গুহার কাছে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওনার এই হিজরতের যে প্ল্যান ছিল, খুবই ওয়াইজ প্ল্যান করেছেন। এমন চমৎকার প্ল্যান করেছেন, যারা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে পড়াশোনা করেন, বিশেষ করে যারা গভর্নমেন্টের জবে বিভিন্ন প্ল্যান তৈরি করেন, তারা যে আল্লাহ রাসূলের হিজরতের যে প্ল্যানটা, এটা নিয়ে যদি স্টাডি করেন, সেখানে অনেক পয়েন্ট পাবে, যেগুলো দেখবে যে দেখা যাবে যে আধুনিক যে ম্যানেজমেন্ট বা বিভিন্ন স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করার ক্ষেত্রে যে সকল স্টাডি করা হয়, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট এই হিজরতের ভিতরে রয়ে গেছে। অনেক গুরুত্বপূর্ণ ইশারা এর ভিতরে আছে। আল্লাহ রাসূল কিভাবে কি পদক্ষেপ সেখানে গ্রহণ করেছেন। আমরা আজকে যদি আমাদের সময় হবে কিনা জানি না, আমরা ইনশাআল্লাহ প্রয়োজনে আগামী সপ্তাহে এই বিষয় নিয়ে আলোচনা করব, যে এই হিজরতের বিষয়টা আর কি, ডিটেইলস। আল্লাহ তাআলা বলছেন ফাআনজালাল্লাহু, আল্লাহ তাআলা নাজিল করেছেন সাকিনাতাহু, তার ট্রাঙ্কুইলিটি, প্রশান্তি, যে রাসূলের মনে যদি ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ট্রাঙ্কুইলিটি না থাকতো, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই ধরনের বক্তব্য তিনি দিতে পারতেন না। কারণ মনের ভিতরে যে ভয় থাকতো, তাহলে বলতো যে হ্যাঁ, ঠিক হইতো, পায়ের দিকে তাকাইলে তো দেখে ফেলবে। চলো আমরা এখান থেকে অন্য কোথাও যাই, অথবা চলো একটু জড়সড় হয়ে থাকি যাতে আমাদের না দেখে, অথবা কোনো কিছু দিয়ে গুহার মুখটাকে ঢেকে দেই। কিচ্ছু করলেন না। শুধু একটা সেন্টেন্সই বললেন। আল্লাহর উপর উনার বিশ্বাস এবং কনফিডেন্স এর লেভেল কোন পর্যায়ে থাকলে, মানসিক প্রশান্তি কোন পর্যায়ে থাকলে তিনি এই কথা বলতে পারেন যে তুমি কোনো চিন্তাই করো না, কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। ফাআনজালাল্লাহ, আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা নাজিল করেছেন। আনজালা ফিল, আল্লাহ হলো ফাইল। আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ কি নাজিল করেছেন? সাকিনাতাহু। তাহলে সাকিনাতা এটা হলো মফউল বিহি। তায়ের মধ্যে জবর হচ্ছে কি কারণে? মফউল বিহি। আনজালা ফিল, আল্লাহ হলো ফাইল, সাকিনাতা হলো মফউল বিহি। হু মানে তার, তার মানে কার? আল্লাহর। আল্লাহর শান্তি, আল্লাহর ট্রাঙ্কুইলিটি নাজিল করেছেন। কোথায় নাজিল করেছেন? আলাইহি, আলা মানে উপরে, হি মানে তার। কার উপরে নাজিল করেছেন আল্লাহ শান্তি, ট্রাঙ্কুইলিটি? রাসূলের উপরে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা কি করেছেন? ট্রাঙ্কুইলিটি নাজিল করেছেন রাসূলের উপরে। আল্লাহর ট্রাঙ্কুইলিটি, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ট্রাঙ্কুইলিটি নাজিল করেছেন রাসূলের উপরে। ও আইয়াদাহু, আইয়াদা ইউআইয়ু তাইয়িদ মানে হলো অ্যাসিস্ট করা, হেল্প করা। আইয়াদা ফেল করেছে ফাইলকে, ফাইল হলো ভিতরে দমির আছে, প্রোনাউন আছে হুয়া। তাহলে আল্লাহ তাআলা হুয়া, সে সাহায্য করেছে। কাকে করেছে? তাকে। হু মানে তাকে। তাহলে তিনি তাকে সাহায্য করেছেন। তাহলে এটা পুরোটা একটা সেন্টেন্স, যদিও দেখতে একটা শব্দের মতো মনে হয়। ওয়া মানে এবং, আইয়াদাহু তিনি তাকে সাহায্য করেছেন। দেখেন একটা শব্দের ভিতরে মনে হয় একটা সেন্টেন্স। আইয়াদা ফেল মানে সাহায্য করেছেন, হেল্প করেছেন। কে করেছেন? তিনি। তিনি কে? তিনি মানে আল্লাহ। কারণ আগে যেহেতু আল্লাহ উল্লেখ করা আছে, ফাআনজালাল্লাহ, আল্লাহ যেহেতু আগে উল্লেখ করা আছে, সেজন্য এটা রিপিট করার দরকার নেই। আইয়াদা তিনি সাহায্য করেছেন, হু মানে তাকে, মানে রাসূলকে। রাসূলের উপর ট্রাঙ্কুইলিটি নাজিল করেছেন। রাসূলকে হেল্প করেছেন। কি দ্বারা হেল্প করেছেন? আইয়াদা বি, যেমন আগে আমরা বলছি না, আর রাদিতুম বি, রাদিয়ার পরে বি আসে, এটা হলো ইয়ে হিসেবে অ্যাডজেক্ট, আমরা যেটা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো, যেরকম কিছু শব্দের ক্ষেত্রে সাথে যেরকম এটার সাথে ওটা আসবেই, এরকম আইয়াদার সাথে বি আসে। আইয়াদা বি মানে কোন কিছুর মাধ্যমে সাহায্য করা। মনে করেন আপনাকে সাহায্য করছেন, কিসের দ্বারা সাহায্য করছেন? হয়তো তাকে টাকা দিয়ে সাহায্য করছেন, অথবা তাকে একটা গাড়ি দিয়ে সাহায্য করছেন, তাকে একটু উপদেশ দিয়ে সাহায্য করেছেন, যেকোনো পরামর্শ দিয়ে সাহায্য করেছেন, যেভাবে হোক তাকে সাহায্য করেছেন, একটা মাধ্যমে সাহায্য করেছেন। সেই মাধ্যমটা কি? সেই মাধ্যমটা বোঝানোর জন্য বি, আরবি ভাষায় বি ইউজ করা হয়। তাহলে আইয়াদা হলো সাহায্য করেছেন, আল্লাহ সাহায্য করেছেন তাকে মানে রাসূলকে। বি মানে দ্বারা, কিসের দ্বারা? জুনুদিহি, জুনুদুন হলো জুনদের বহুবচন। জুন মানে হলো সেনাবাহিনী। তা আল্লাহ তাআলা তার সেনাবাহিনী দ্বারা, বিজুনুদিন, জুনুদিন মানে সৈন্য, সৈন্য দ্বারা, সেনাবাহিনী দ্বারা সাহায্য করেছেন। সেই সেনাবাহিনী কারা? বলছেন লাম তারাউহা, যে সেনাবাহিনী, যে আল্লাহর যে
সোলজার তাদেরকে তোমরা কি করো নাই, দেখো নাই। হা মানে হায় রেফার করা হয়েছে জুনুদের দিকে, কারণ আমরা জানি যে ব্রোকেন প্লুরাল যেগুলো আছে, যেগুলো আমরা আরবিতে বলি জবাব মুকাসসার, এগুলো সবসময় ফিমেল হিসেবে কাউন্ট করা হয় আরবিক গ্রামারে। সেজন্য তারাও হা, হা মানে হলো ওই সেনাবাহিনীকে, ওই জুনুদকে। জুনুদ এখানে যদিও জুনুদের মধ্যে, জুনুদ শব্দের ভিতরে হায়ের মানে ফিমেল হওয়ার কোনো সিম্বল নাই, তারপর এটা যেহেতু ব্রোকেন প্লুরাল, আর আরবি ভাষায় আমরা জানি ব্রোকেন প্লুরাল কি হয়, ফিমেল হিসেবে কাউন্ট করে, সেই হিসেবে এখানে হাদ প্রনাউন নেওয়া হয়েছে। তারাও হওয়া আইয়াদাহু, তিনি রাসূলকে সাহায্য করেছেন বিজুনুদিন, সেনাবাহিনীর দ্বারা। লাম তারাও হয়, তোমরা তাদেরকে দেখো নাই, সেই সেনাবাহিনী তোমরা দেখো নাই। কি ধরনের সেনাবাহিনী আল্লাহ তাআলা পাঠিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, সরাসরি এঞ্জেল পাঠিয়েছেন রাসূলকে সাহায্য করার জন্য ওই পুরো জার্নিতে। শুধু ফেরেশতা না, এমনকি কোন কোন ঘটনা আসছে যে মাকড়সার জাল পেতে রাখছে, এই ধরনের ঘটনা আসছে সিরাতের কিতাবগুলোর মধ্যে। কিন্তু ওগুলোর কবুতরের বাসা, মাকড়সা জাল, এগুলোর ব্যাপারে এগুলো অথেন্টিসিটি ব্যাপারে বিভিন্ন বক্তব্য আছে। সেজন্য আমরা এটাকে সঠিক ধরতে পারি যে আল্লাহ তাআলা জুনুদ মানে সেনাবাহিনী যেহেতু বলছেন, এখানে আল্লাহ ফেরেশতা সেখানে ছিল, ফেরেশতাদের মাধ্যমে তিনি সাহায্য করেছেন। তারপরে কি করেছেন? ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারু, জাআলা মানে বানিয়েছেন। কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। তাহলে এর জাআলার ভিতরে যে হুয়া আছে, হুয়া হইলো ফাইল। তাহলে জাআলাল্লাহ, আল্লাহ তাআলা বানিয়েছেন। কি বানিয়েছেন? কালিমাতাল্লাযীনা কাফারু। কালিমা মানে বাক্য বা বাণী। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদের বাণীকে, তাদের কথাকে, তাদের বক্তব্যকে কি বানিয়েছেন? সুফলা। সুফলা হলো আসফলের ফিমেল। তাহলে সুফলা মানে একেবারে নিচুর লেভেলে, অর্থাৎ কাফেরদের কালিমাকে, কাফেরদের বাণীকে একেবারে মানে অধীনস্থ, একেবারে নিচু, লোয়ার লেভেলে বানিয়েছেন, একদম নিম্ন লেভেলে, নিচু লেভেলে বানিয়েছেন। আর কি? ও কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আর আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে বুলন্দ করেছেন, উঁচু মর্যাদা রেখেছেন। আল্লাহু আজিজুন হাকিম, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন অত্যন্ত আজিজ মানে পরাক্রমশালী, এবং তিনি হলেন হাকিম মানে তিনি হলেন বিজ্ঞ। এই যে আয়াতগুলো, এই সবগুলোর মধ্যে মূলত অনেকগুলো মানে স্টাইল ইউজ করা হয়েছে, মূলত মানে রেটরিক্যাল স্টাইল, যেটা আমরা বলি যে ভাষার অলংকার বা বাচনিক ভঙ্গি, মানুষকে বোঝানোর জন্য যে ধরনের স্টাইল ব্যবহার করা হয়, যে ধরনের রেটরিক্যাল স্টাইল ফলো করা, মানুষকে কনভিন্স করার জন্য, কোনো কাজের প্রতি বোঝানোর জন্য, সব ধরনের কনভিন্সিং সেন্টেন্স এখানে ইউজ করা হয়েছে। মানুষকে কোনো কাজের প্রতি মোটিভেট করার জন্য, উৎসাহিত করার জন্য যে ধরনের ল্যাঙ্গুয়েজ দরকার, যে ধরনের মেথড দরকার, যে ধরনের ভাষাগত সৌন্দর্য দরকার, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ইউজ করে আল্লাহ রাসূলকে সাহায্য করার জন্য উৎসাহ দিয়েছেন। আবার যদি আমরা হিজরতের ঘটনার দিকে যাই, আমরা হিজরতের লম্বা ঘটনা, সমস্ত ঘটনা আমরা আলোচনা, যেহেতু এই আয়াতের মধ্যে শুধুমাত্র ওই গারে সুরে আল্লাহ রাসূল যে অবস্থান করেছিলেন সেখানের ঘটনাটাকে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। আমরা শুধু কতটুকু পর্যন্ত যাব, পুরা হিজরত নিয়ে আলোচনা করব না ইনশাআল্লাহ। তো আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে, নবুয়তের 11তম বছরে, জানি রাসূল নবুয়ত পাওয়ার পরে 13 বছর পর্যন্ত মক্কায় ছিলেন, তারপরে মদিনায় যেয়ে 10 বছর ছিলেন। এই 23 বছর তিনি বেঁচে ছিলেন। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, 13 বছর, তারপরে 13 বছর মক্কায় ছিলেন এবং 10 বছর মদিনায় ছিলেন। এই 23 বছর নবুয়তের জিন্দেগি। এই নবুয়তের জিন্দেগির শুরুর দিকে, অর্থাৎ মক্কায় যখন ছিলেন, এই 11তম বছরে যদি নবুয়ত পেয়েছেন, 11তম বছর, অর্থাৎ রাসূল 40 বছর নবুয়ত পেয়েছেন, তাহলে 11তম বছর তখন বয়স তখন কত? 51। ওই বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হজের মৌসুমে মদিনা থেকে কিছু লোক এসেছিল ইসলাম। এর আগে প্রথমবার 6 জন, মদিনা থেকে 6 জন লোক আসছিল, তারা এসে আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছিল। এবং তারা যখন চলে যাওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে ওয়াদা করেছিল যে আমরা যদি মদিনায় যাই, মদিনায় যেয়ে আমরা ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেব। তো ওই 6 জন যারা আসছিল প্রথমবার, তাদের দাওয়াতি কাজের ফলে
পরবর্তী বছর হজের সময় অর্থাৎ নবুয়তের 12তম বছরে হজের সময় হজের মৌসুমে 12 জন লোক আসছে মদিনা থেকে। আবার ওই আগের বার যে 6 জন আসছিল, 6 জন থেকে 5 জন আসছে, সাথে আরো 7 জন আসছে, তার মানে 7 5 12 জন টোটাল আল্লাহ রাসূলের কাছে আসছে। তো তারা যেহেতু আসছে রাসূলের কাছে ইসলামের বায়াত গ্রহণ করার জন্য, তারা রাসূলের সাথে গোপনে গোপনে তারা সাক্ষাৎ করেছে মিনাতে, মিনার আকাবা নামক জায়গায়, সেখানে আল্লাহ রাসূলের সাথে তারা বায়াত গ্রহণ করেছে। তো তারা যখন মদিনায় চলে যাবে, তখন আল্লাহ রাসূল চিন্তা করলেন যে যেহেতু মদিনায় এখন একটা ছোটখাটো একটা কাফেলা তৈরি হয়েছে দাওয়াতি কাজের জন্য। যেমন আগের বার আসলে 6 জন, এবার 6 জনের মধ্যে নতুন যোগ হয়েছে 7 জন, তাহলে টোটাল হলো 13 জন। 13 জনের একটা বাহিনীকে, 13 জনের একটা দলকে, তাদেরকে ইসলাম শেখানোর জন্য একজন শিক্ষিত মানুষ দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলাম শেখানোর জন্য মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে অ্যাসাইন করলেন সাফির হিসেবে, অ্যাম্বাসেডর হিসেবে। তাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য মুআল্লিম হিসেবে, সাফির হিসেবে, অ্যাম্বাসেডর হিসেবে যাই মনে করেন না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 12 জন লোক যখন যাচ্ছিল ফিরে মক্কা থেকে বায়াত গ্রহণ করার পরে, ইসলাম গ্রহণ করার পরে, তাদের সাথে আল্লাহ রাসূল মক্কা থেকে মুসআব ইবনে উমাইরকে পাঠিয়েছিলেন। এবং আমরা জানি মুসআব ইবনে উমাইর ছিলেন খুবই বড় লোকের ছেলে এবং খুব শৌখিন মানুষ। ইনি এমন সব পোশাক পরতেন যে ইয়েমেন থেকে স্পেশাল হ্যান্ডমেড চাদর এনে সেখানে পরিধান করতেন, জুতাগুলো পরতেন খুব স্টাইলিশ, খুবই শৌখিন মানুষ ছিলেন। এই মানুষটাকে পাঠানো হলো ইসলামের দিনের যুবক মানুষ, পাঠানো হলো দিনের দাওয়াতি কাজের জন্য। তিনি সেখানে যে মদিনায় গেলেন, মদিনায় যেয়ে সেখানে দাওয়াতি কাজ করলেন। উনার দাওয়াতের ফলে দেখা গেল ওই 1 বছরের মধ্যে মুসলমানদের সংখ্যা আরো সেখানে প্রচুর বেড়ে গেল। পরবর্তী সময় নবুয়তের 13তম বছর মদিনা থেকে 70-এরও বেশি লোক মক্কায় এসেছে, যারা আসছে হজ করার জন্য। কিন্তু আসছে হলো এই মুশরিকদের কাফেলার সাথে মিশ্রিত হয়ে একত্রে আসছে। 70 জন মুসলমান, 70-এর উপরে 70-এর উপরে এক্সাক্ট সংখ্যা কত সেটা আমরা জানি না, কিন্তু 70-এর উপরে বলতে 72 হতে পারে, 72, এখানে 71 থেকে 79 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে, এমন একটা। আর এমন কিছু লোক মদিনা থেকে আসছে, এর মধ্যে 2 জন নারীও ছিল। ওই যে আগে যারা যে সকল সাহাবী এসে ইসলাম গ্রহণ করেছিল মদিনা থেকে, এসে তাদের স্ত্রীদেরকেও তারা নিয়ে আসছে। তার মানে টোটাল 70-এর উপরে লোক এর পরবর্তী বছরে আবার আসে, নবুয়তের 13তম বছরে। তারা এসে গোপনে আবার আগের জায়গায় মিনাতে রাসূলের সাথে সেখানে মিলিত হয়েছে। এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাত্রেবেলা তাদের সাথে মিলিত হবে না, এত বড় একটা টিমের সাথে তিনি একা সেখানে যাবেন কিভাবে? এজন্য উনার চাচা আহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ওনাকে সাথে নিয়ে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু যদিও ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু নিজের ভাতিজার সহযোগিতা করার জন্য তিনি সেখানে গেলেন, সেখানে ভাষণ দিলেন, তারপরে তাদেরকে বায়াত করালেন। এই 70-এর উপরে যে বাহিনী, তাদের এই কাফেলা, তাদের সবাইকে ইসলামের বায়াত গ্রহণ করালেন। তাহলে এটাকে বলা হয় বায়াতে আকাবা বা সানিয়া, মানে আকাবার দ্বিতীয় শপথ বলা হয়। আগেরটা ছিল আকাবার প্রথম শপথ, এরপর হলো আকাবার দ্বিতীয় শপথ। এখানে এই শপথ যখন আল্লাহ রাসূল গ্রহণ করালেন তাদের থেকে, তখন তাদের মধ্যে থেকে কিছু লিডার বাছাই করে দিলেন। এই 70-এর উপরে যে মানুষ ছিলেন তাদেরকে 12 জন লিডার তাদের মধ্যে থেকে বাছাই করে দিলেন। 12 জন লিডার বাছাই করে দিয়ে তারা চলে গেল মদিনায়। ইসলাম মদিনাতে ছড়ায় পড়তে লাগলো। ওদিক দিয়ে মুসলমান আস্তে আস্তে মদিনার দিকে হিজরত করতে লাগলো। কাফের মুশরিকরা তাদেরকে বাধা দিতেছে, কিন্তু বাধা দিয়ে রাখতে পারতেছে না। দেখা যাচ্ছে যে প্রতিদিন মুসলমানদের সংখ্যা কমে যাচ্ছে, মক্কা থেকে ছেড়ে মদিনায় চলে যাচ্ছে। তখন তারা লম্বা কাহিনী, আমি জাস্ট সামারিটা বলতেছি, যে তারা হঠাৎ করে সিদ্ধান্ত নিল একটা জরুরি পার্লামেন্ট সভা বসা দরকার। এটা দারুন নাদওয়া বলা হয়। মক্কার কাফেরদের বা মুশরিকদের যে পরামর্শ গৃহ বা তাদের যে পার্লামেন্ট, তাকে বলা হয় দারুন নাদওয়া। দারুন নাদওয়াতে তারা ইমার্জেন্সি এক সভা ডাকলো। সেখানে তারা মক্কার বড় বড় লিডার যারা, আবু জাহেল, তারপরে উমাইয়া ইবনে খালাব, জুবাইর ইবনে মুতঈম সহ উতবা, শাইবা, বড় বড় লিডার তারা একত্রিত হলো, বসলো।
একটা জরুরি সিদ্ধান্তের জন্য আল্লাহ রাসূলের ব্যাপারে কি করা যায়। তো তারা যখন এই দারুন নাদওয়ায় বসলো, ওই মুহূর্তে একজন বৃদ্ধ লোক নজদ এলাকা থেকে আইসা দরজার সামনে দাঁড়ালো। বলল যে, "আমি শুনলাম যে তোমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সিদ্ধান্ত নিচ্ছ। আমি একজন বুড়া মানুষ, আমার কিছু অভিজ্ঞতা আছে। আমি তোমাদেরকে সাহায্য করতে চাই পরামর্শ দিয়ে। যে তোমরা আমাকে ঢোকার সুযোগ দাও।" তো তারা ঢুকতে সুযোগ দিল বুড়া লোকটাকে। ওই বুড়া লোকটা মূলত ছিল শয়তান। সে মানুষের সুরত ধরে আসছে তাদেরকে রাসূলের বিরুদ্ধে সাহায্য করার জন্য। তো তারা সেখানে কি এই পরামর্শ করে কি সিদ্ধান্ত নিয়েছে সেটা আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করেছেন সূরা আনফালের ৩০ নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, "ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু" যখন আপনার বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র করেছিল। কি ষড়যন্ত্র করেছিল? লিয়ুসবিতুকা আপনাকে আটক করে রাখবে, বন্দী করে রাখবে। আও ইয়াকতুলুকা অথবা আপনাকে হত্যা করে ফেলবে। আও ইখরিজুকা অথবা আপনাকে দেশ থেকে বিতাড়িত করে দিবে, বের করে দিবে। আল্লাহ বলছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। তারা চক্রান্ত করতেছে আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্তের এগেইনস্ট এ আল্লাহ রাব্বুল আলামিন প্ল্যান করতেছেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর আল্লাহ হলো তাদের মানে মকরকারীদের মধ্যে অর্থাৎ চক্রান্তকারীদের মধ্যে সর্বোত্তম চক্রান্তকারী। অর্থাৎ তাদের চক্রান্ত দমন করার জন্য আল্লাহ তাআলা সর্বোত্তম চক্রান্তকারী। এখানে আল্লাহ তাআলার উত্তম প্ল্যানকারী। তো এখানে ওই আয়াত থেকে সূরা আনফালের ৩০ নম্বর আয়াত থেকে বুঝলাম যে তারা এই পরামর্শ সভায় ৩ টা সিদ্ধান্ত নিয়েছিল। আবুল আসওয়াদ একজন লিডার। সে পরামর্শ দিল যে আমরা তাকে এই মক্কা শহর থেকে বের করে দিই। যেখানে ইচ্ছা সেখানে চলে যাক। মারা গেলে আমরা বেঁচে যাই। আপদ দূর হয়ে গেল। তখন ওই যে শায়েখ নাজদি বুড়া লোকটা সে বলতেছে, লা ওয়াল্লাহি মা হাযা লাকুম বিরায়। এইটা তোমাদের কোনো সিদ্ধান্ত হইতেই পারে না। আল্লাহর কসম করে কই এটা কোনো সিদ্ধান্ত না। কারণ কি? কারণ তোমরা তো জানো যে তার মুখের কথার যে মাধুর্যতা, তার যে যুক্তি, এগুলোর মাধ্যমে মানুষের অন্তরকে সে বিজয় করে ফেলবে। তারপর দেখা যাবে বিশাল এক বাহিনী নিয়ে তোমাদের উপর আবার আক্রমণ করে বসবে। সুতরাং এই ধরনের সিদ্ধান্ত নিতে যাও না। তোমরা অন্য কোনো বিষয় চিন্তা করো। তখন আবুল বাখতারি আরেকজন লিডার সে বলল যে, "ঠিক আছে, তাকে আমরা লোহার শিকল দিয়ে হাত পা বেঁধে রাখি। তারপরে ওই জাহিলি যুগে বিভিন্ন কবিদের যেমন জুহাইর, নাবেগা তারা যেরকম তাদেরকে যেরকম শাস্তি দিয়ে না খাওয়ায়া বন্দী অবস্থায় মেরে ফেলছি, তাকে সেও এভাবে মারা যাবে। মারা গেলে আমাদের আপদ দূর হয়ে গেল, বিপদ দূর হয়ে গেল। সমস্যা নেই।" তখন ওই বুড়া শায়েখ নাজদি বলতেছে, লা ওয়াল্লাহি মা হাযা লাকুম বিরায়। এটা এই ধরনের এটা কোনো সিদ্ধান্তই হইতে পারে না। কারণ কি তোমরা যদি তাকে এভাবে বন্দী করে রাখো, লোহার এ শিকল দিয়ে বেঁধে রাখো, তাহলে তার যে সঙ্গী সাথীরা আছে, বিশেষ করে মদিনাতে যারা নতুন ইসলাম গ্রহণ করেছে, তারা আসবে, সবাই একত্রিত হয়ে আসবে, আইসা জোটবদ্ধভাবে আক্রমণ করবে তোমাদের উপরে, তারপরে আক্রমণ করে তাকে এই বন্দীদশা থেকে ছিনায় নিয়ে যাবে। সুতরাং এটা কোনো সিদ্ধান্ত হইতে পারে না। তখন ৩য় জন আবু জাহেল। আবু জাহেল বলল যে, "তোমরা যেগুলো বলছো সেগুলো শুনলাম। কিন্তু আমার একটা সিদ্ধান্ত আছে যেটা এ তোমরা এখনো কেউ বলো নাই। সেটা হলো আমি একটা চিন্তা করতেছি যে আমরা প্রত্যেক কবিলা থেকে মানে প্রত্যেক গোত্র থেকে একজন করে খুব শক্তিশালী নাদুস-নুদুস ইয়াং স্মার্ট যুবককে বাছাই করব। এবং প্রত্যেকের হাতে একটা করে ধারালো তরবারি দিব এবং সবাই মিলে তাকে আল্লাহ রাসূলকে একত্রে একসাথে অতর্কিতে হামলা করবে। তারপরে তাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূলকে মেরে ফেলবে। মেরে ফেললে কি হবে? তাহলে এই যে মৃত্যুর কারণে যে প্রতিশোধ নেওয়া আল্লাহ রাসূলের বংশের লোকেরা আমাদের কারো কাছ থেকে প্রতিশোধ নিতে পারবে না। কারণ আমরা তো সবাই মিলে তাকে হত্যা করেছি। একজন মানুষ যদি হত্যা করে তাহলে তার বিরুদ্ধে সবাই মিলে দাঁড়াইতো রাসূলের বংশের লোকেরা তার রক্তপণ নেওয়ার জন্য বা ব্লাড মানি নেওয়ার জন্য কিংবা তার রিভেঞ্জ নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। এখন যদি সমস্ত গোত্রের লোক একত্র হইয়া তাকে হত্যা করে, তো সমস্ত গোত্রের লোকের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির লোকজন কুলায় উঠতে পারবে না। সুতরাং আমরা এই তার তাকে এই বিপদ থেকে আমরা বেঁচে যাব। তখন ওই শাইখ নাজদি বুড়া লোকটা বলতেছে, "আল কাউলু মা ক্বালার রাজুল।" এ এইবার কইছে একটা কথার কথা। এইটাই হলো পারফেক্ট কথা। বলতেছে, "হাযাল রায় আল্লাযী লা আরা গায়রাহু।" এইটাই হলো চমৎকার কথা। আমি এর চেয়ে বাইরে অন্য কোন মতামত আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি। এটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তখন এই আবু জাহেলের সিদ্ধান্ত অনুযায়ী তারা সিদ্ধান্ত নিল যে তারা প্রত্যেক গোত্র থেকে একজন করে স্মার্ট শক্তিশালী যুবক নিবে, তাদেরকে তরবারি দিবে এবং রাত্রে বেলা তারা আক্রমণ করবে আল্লাহ রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এই দারুন নাদওয়াতে তারা বসে যখন এই পার্লামেন্টে যখন এই সিদ্ধান্ত নিল,
ওই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে রাসূলকে কাছে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ রাসূলকে বলছেন লা তাবিত হাযিহিল লাইলা আলা ফিরাশিকাল্লাযী কুনতা তাবিতু আলাইহি। আল্লাহ রাসূলকে মেসেজ দিলেন যে আজকে রাত্রে আপনি সাধারণত যে বিছানায় ঘুমান, আজকে রাত্রে আপনি আপনার বিছানায় ঘুমাবেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের থেকেই জানতেন যে হিজরতের একটা আদেশ আসতেছে। কারণ রাসূলকে স্বপ্নে দেখানো হয়েছে যে তিনি কোন এলাকায় হিজরত করবেন, সেখানে দুই পাশে উঁচু জায়গা, তার মাঝখানে খেজুর গাছ, এগুলো তিনি আগের থেকে স্বপ্নে দেখেছেন। তো আল্লাহ আল্লাহ ফেরেশতা এসে জিবরাইল আলাইহিস সালাম এসে যখন আল্লাহ রাসূলকে বললেন যে আজকে রাত্রে আপনি বিছানায় থাকবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ল্যান করা শুরু করে দিলেন যে হিজরতের জন্য। তিনি প্রচন্ড রৌদ্রের মধ্যে দুপুরবেলা উনার শ্বশুরবাড়ি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। এই যুদ্ধে হিজরতের জন্য যে প্ল্যান করার জন্য যে কিভাবে কেমনে কি করা যায় প্ল্যান করলেন সেখানে যেয়ে। তো এই প্রচন্ড দুপুরের রোদের মধ্যে তো আরব দেশে কোনো মানুষ ঘর থেকেই বের হয় না। এই রোদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, দেখেই বুঝতে পারছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে সামথিং ইজ রং, কোন একটা সমস্যা বা সিরিয়াস কোন একটা কিছু ঘটছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গিত হোক ইয়া রাসূলুল্লাহ। যে আল্লাহ রাসূলকে বলতেছেন যে আমি জানি যে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি এই মুহূর্তে আপনি আমার কাছে আসছেন অবশ্যই কোনো জরুরি কোনো বিষয় নিয়ে আসছেন। তখন আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তোমার ঘরের ভিতরে যারা আছে তাদেরকে এই মুহূর্তে ঘর থেকে বের করে দাও। কারণ কনফিডেনশিয়াল বিষয়, এটা কাউকে জানানো যাবে না। শুধু আমি আর তুমি, আমরা দুজনেই এই বিষয়ে কথা বলতে পারবো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নামা হুম আহলুক, ঘরে যারা আছে তারা তো আপনার পরিবারের লোকই। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়ে আল্লাহ রাসূলের স্ত্রী। তখন আল্লাহ রাসূল বললেন, ফা ইন্নী ক্বাদ উযিনা লি ফিল খুরুজ, যে আমাকে বের হওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ মক্কা শহর থেকে বের হয়ে হিজরত করার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে। তখন আল্লাহ রাসূলকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আস-সুহবাতু বিআবি আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, আপনি কি আমার সঙ্গ বা সাহচর্য চান যে আপনি এই সফরে আমি আপনার সঙ্গী হব? তখন আল্লাহ রাসূল বললেন, নাম, আমি চাই আপনি আমার সঙ্গী হবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে নিয়ে এই পুরা হিজরতের প্ল্যান করলেন, ডিজাইন করলেন, একটা একেবারে পারফেক্ট একটা প্ল্যান সেখানে করলেন। এবং প্ল্যান করার পরে অ্যা রাত্র পর্যন্ত অপেক্ষা করলেন। ওদিক দিয়ে কুরাইশরা কি করলো? তাদের যে প্ল্যান ছিল তার ১১ জন লোক তারা সেট করলো, যাদের হাতে তরবারি দিয়ে দিল যে আল্লাহ রাসূলের ঘরকে আজকে রাত্রের মধ্যে পাকড়াও করে ফেলতে হবে। চতুর্দিক থেকে, যাতে রাসূল ঘর থেকে বেরোতে না পারে। ঘুমানোর পরে আটক করে রাখবে, সকালবেলা যখন উঠবে তখন সবাই একসাথে অতর্কিতে হামলা চালাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, তো তিনি তখন যুবক, মানে ইয়াং বয়সের মানুষ। আলী ইবনে আবি তালিবকে বলা হয় আউয়ালু ফিদাইন ফিল ইসলাম, ইসলামের জন্য প্রথম জীবন উৎসর্গকারী। কারণ তিনি ওই সময় যদিও আহ, নিহত হন নাই, তারপরে ওনাকে আউয়ালু ফিদাই বলা হয়েছে, কারণ ওনার আগে অনেক মানুষ শহীদ নিহত হয়েছে ইসলামের জন্য। কিন্তু ওনাকে বলা হয় আউয়ালু ফিদাই, কারণ কি? কারণ যেই রাত্রে আল্লাহ রাসূলের বিছানায় তিনি শুয়েছিলেন, সেই রাত্রে উনি নিশ্চিত জেনেই শুয়েছেন যে আজকে রাত্রে রাসূলকে আক্রমণ করার জন্য যখন ঘরের ভিতরে ঢুকবে তারা রাসূলকে না পেয়ে আমাকে পেয়ে আমার উপরে আক্রমণটা করবে। তার মানে উনি নিশ্চিত মৃত্যু জেনেই রাসূলের বিছানায় সেদিন শুয়েছিলেন। তা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বললেন যে তুমি আজকে আমার বিছানায় ঘুমাবে এবং আমার যে হাদরামি চাদর আছে, সবুজ চাদরটা, এটা তুমি গায়ে দিয়ে ঘুমায় থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানায় শুয়াই দিয়ে এই যে বাইরে, ঘরের বাইরে যারা মক্কার কুরাইশ নেতৃবৃন্দ, যুবকরা যারা পুরা বাড়ি ঘেরাও করে আছে, তাদের সামনে দিয়ে তিনি বেরিয়ে গেলেন। তিনি এক মুষ্টি মাটি নিলেন, মাটি নিয়ে সেখানে একটা কোরআনের আয়াত পড়ে সেটা তাদের এই মাটি তাদের চেহারার দিকে ছুঁড়ে দিলেন। সেটা হলো সূরা ইয়াসিনের আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াত। এই আয়াত পড়ে তাদের যখন মাটি
এক মুসলিম দুলা নিয়ে মাটি নিয়ে যখন তাদের চেহারার দিকে ছুড়ে দিলেন, তারা কেউ দেখতেই পেল না। তাদের মাঝখান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। ওদিক দেখেন তারা ঘরের বাইরে পাহারা দিতেছে, কিন্তু রাসূল কিন্তু অলরেডি বেরিয়ে চলে গেছে। ওই সময় এক লোক আসলো, এসে বলল যে তোমরা কি করতেছো? বলে যে আমরা তো নাকি ওনার বের হওয়ার জন্য অপেক্ষা আছে। তো ওই লোকটা একটু উকি দিয়ে দেখলো, দেখে বলতেছে যে খিফতুম ওয়া খাসিরতুম, তোমাদের সবকিছু লস হয়ে গেছে। কাদ ওয়াল্লাহি মাররা বিকুম, যে তিনি তোমাদের থেকে পালিয়ে গেছে, তোমাদের মাথার উপর দুলা দিয়ে গেছে, তোমরা বিশ্বাস না করলে মাথায় হাত দিয়ে দেখো। এবং তারা দেখলো যে হ্যাঁ, আসলে তাদের মাথার উপর ধুলাবালি আছে। পরে তার আরেকজন উকিলে দেখতেছে এই যে চাদরের নিচে একজন মানুষ শুয়ে আছে, বলতেছে এই তো মোহাম্মদ শুয়ে আছে এখানে বিছানার মধ্যে। তখন তারা সন্ধ্যা চিন্তা করলো না, আমরা সকাল পর্যন্ত এখানে অপেক্ষা করবো, এই লোকের কথা আমরা বিশ্বাস করবো না, আমরা সকাল পর্যন্ত এখানে অপেক্ষা করে দেখি বের হয় কিনা। সকালবেলা যখন দেখলো তারা বিছানার মধ্যে শুয়ে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ধরে তারা পেটালো। তাকে জিজ্ঞাসা করলো, প্রথমে ইন্টারোগেশন করলো যে আল্লাহ রাসূল কোথায় বলার জন্য। বলছে লা ইলমা লি বিহি, তিনি কোথায় আছেন আমার এই ব্যাপারে কোনো নলেজই নাই, জানি না কোথায় আছেন। ওদিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাস ছিল তখন নবুয়তের। এই সফর মাসের ২৭ তারিখ রাতে তিনি ওই রাত্রেবেলা নিজের ঘর থেকে বেরিয়ে যখন যুবকরা রাসূলের ঘর ঘেরাও দিয়ে রাখছে, ওই মুহূর্তে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে, নিজের শ্বশুর বাড়িতে। এবং সামনের দরজা দিয়ে ঢুকলেন না, ঢুকলেন পিছনের দরজা দিয়ে। চিন্তা করেন এই যে প্ল্যান কিভাবে করা। সামনের দরজা দিয়ে ঢুকলে পুরো মানুষ সামনে থাকলে তো দেখে ফেলবে, মানে গোপনে ঢুকেছেন, বাড়িতে প্রবেশ করছেন পিছন দিক দিয়ে। এবং সেখান থেকে রাত্র থাকতে থাকতেই ফজর, মানে সকাল সূর্য ওঠার আগেই ওনারা বেরিয়ে গেলেন। এবং বেরিয়ে গেলেন কোন জায়গায়? আমি শুরুতে বলছিলাম যে তারা যেহেতু মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, আল্লাহ রাসূল উত্তর দিকে গেলেন না, গেলেন কোন দিকে? দক্ষিণ দিকে। এবং দক্ষিণ দিকে ৫ মাইল পর্যন্ত গেলেন। ৫ মাইল পর্যন্ত যাইয়া সেখানে এই জাবালুস সুর, সুর নামক যে পাহাড়, সে পাহাড়ের মধ্যে একটা গর্তের ভিতরে ওনারা আশ্রয় নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন যে আপনি বাইরে দাঁড়ান, আমি আগে গর্তের ভিতরে ঢুকে দেখি যে ভিতরে কি অবস্থা। মানে উনি নিজের জীবনের রিস্ক নিচ্ছেন যে রাসূলের জীবনকে প্রোটেক্ট করার জন্য। কারণ ভিতরে যে অনেক গর্তের ভিতরে সাপ থাকতে পারে, হিংস্র প্রাণী থাকতে পারে, বিষাক্ত যেকোনো কিছু থাকতে পারে। তিনি ভিতরে যাওয়ার পরে দেখলেন যে বিভিন্ন জায়গায় গর্ত আছে। তিনি গর্তগুলো কাপড় ছিঁড়ে টুকটা করে এগুলো গর্তগুলো ফুটা বন্ধ করলেন। তারপর দেখা গেল যে ২ টা গর্ত বাকি আছে। তিনি ওই ২ টা গর্তের মধ্যে নিজের পা রেখে দিয়ে, পা দ্বারা গর্তের ফুটা বন্ধ করে দিয়ে তারপরে আল্লাহ রাসূলকে গুহার ভিতরে ঢুকালেন। তখন আল্লাহ রাসূলকে বললেন যে আপনি প্রবেশ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে প্রবেশ করলেন। তখন আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোলের মধ্যে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন। চিন্তা করলেন এরকম অবস্থায় কোন মানুষের মধ্যে যদি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ট্রাঙ্কুইলিটি সাকিনা নাজিল না হয়, এই অবস্থা মানুষের রাতে ঘুম আসার কথা? আল্লাহ রাসূল ঢুকার সাথে সাথেই কোলের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ওদিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পা দিয়ে যে গর্তের দুই ছিদ্র বন্ধ করেছিলেন, সেখান থেকে ওনাকে পায়ের মধ্যে দংশন করা হলো। কিন্তু উনার চোখে পানি চলে আসছে, কিন্তু উনি জোরে আওয়াজ করে কান্না করতেছেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ঘুমিয়েছেন, ওনার ঘুম ভেঙে যাবে, ওনার কষ্ট হবে, সেজন্য তিনি ব্যথা সহ্য করতেছিলেন। তো হঠাৎ করে ওনার চোখের পানি আল্লাহ রাসূলের গায়ের মধ্যে, যেহেতু কোলের মধ্যে শুয়ে আছেন, চোখের পানি আল্লাহ রাসূলের চেহারার মধ্যে পড়লো। তো আল্লাহ রাসূল ঘুম ভেঙে গেল। জিজ্ঞেস করছেন মা লাকি ইয়া আবা বকর, আবু বকর আপনার কি হলো? আপনি কান্না করতেছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু বলেন যে লুদিগতু, মানে আমাকে দংশন করা হয়েছে আমার পায়ের মধ্যে। ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ হোক ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থেকে একটু লালা নিয়ে সেখানে লাগাই দিলেন এই দংশের জায়গায়, যেখানে দংশন করা হয়েছে।
দংশনকৃত জায়গায় লাগাই দেওয়ার পরে তার ব্যথা চলে গেছে। তা ওনারা এই গুহার ভিতরে 3 রাত অবস্থান করেছিলেন। সেখানে শুক্রবারে গেলেন, শুক্রবার ছিলেন, শনিবার ছিলেন এবং রবিবার রাত্র পর্যন্ত সেখানে ছিলেন। ওই দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর তিনি কি করতেন? তিনি সারা রাত তাদের সাথে থাকতেন আর দিনের বেলা মক্কা শহরে চলে আসতেন। আইসা ঘুরে ঘুরে কে কোন জায়গায় কি সিদ্ধান্ত নিতেছে, কি প্ল্যান করতেছে রাসূলকে ধরার জন্য, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ধরার জন্য, সেগুলো সে শুনতেন। শুনে সে সংবাদ আবার সন্ধ্যাবেলা তাদের কাছে নিয়ে যেতেন। আবার সকাল হলে মক্কায় চলে আসতেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন চাকর ছিল, তার নাম হলো আমির ইবনে ফুহাইরা। এই আমির ইবনে ফুহাইরা কি করতো? সে যেই গুহার মধ্যে, যে গারে সুরের মধ্যে আল্লাহ রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু অবস্থান করেছিলেন, সেই গুহার আশেপাশে ছাগল, ভেড়া, দুম্বা এগুলো চরাইতো এবং সন্ধ্যা হলে দুধ দহন করে তাদের জন্য দুধ ওই গুহার ভিতরে দিয়ে আসতো। ওগুলো তারা খাইতেন সেখানে। চিন্তা করেন, এই অবস্থায় তাদের খাবারের প্রয়োজন কিভাবে মিটাবেন সেটাও প্ল্যান করা ছিল। এবং এখানে গোয়েন্দাগিরি করা, এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহর মাধ্যমে গোয়েন্দাগিরি করা হয়েছে। সেখানে মক্কা শহর থেকে লিডারদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে সেগুলো তাদের কাছে প্রত্যেকদিন আপডেট জানানো হয়েছে। তারপর দেখেন একটা ফ্যামিলির, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ফ্যামিলির প্রত্যেকটা সদস্য এই হিজরতের মধ্যে ইনভলভ ছিলেন। প্রত্যেকের ভূমিকা আছে এখানে। এমনকি কাজের ছেলে সহ, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের যা কিছু আছে সবকিছু দিয়ে, নিজের উট, বাহন সবকিছু দিয়ে আল্লাহ রাসূলকে সাহায্য করেছে। তো আরেকটা কি করতেন, এই যে আমের ইবনে ফুহাইরা যে চাকর, সে কি করতো? ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ যে যাইতো, কারণ মরুভূমি তো, সেখানে বালির রাস্তা, তো মানুষ যদি এদিক দিয়ে আসা যাওয়া করে, তার পায়ের ছাপ যাতে না থাকে। কারণ আরব দেশের কিছু মানুষের মধ্যে কিছু নলেজ ছিল, যেটা বলে আসারুল আকদাম, খাবিরু আসারুল আকদাম, মানে কিছু মানুষ ছিল যারা মানুষের পায়ের চিহ্ন দেখে বুঝতে পারতো এটা এই মানুষটা কে বা কোন গোত্রের মানুষ। তার পায়ের চিহ্ন দেখে বালির মধ্যে, মাটির মধ্যে তারা ধরে ফেলতে পারতো যে মানুষ, তাদের এক্সপার্ট ছিল এরকম কিছু মানুষ। এজন্য তার আব্দুল্লাহ, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহর পায়ের চিহ্ন দেখে যাতে না বুঝতে পারে, সেজন্য কি করতেন, ওই ফুহায়রা আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে হেঁটে আসতেন সেই রাস্তা দিয়ে সে ছাগল, তার এই ছাগল, বেড়া, দুম্বা যেগুলো আছে সেগুলো পাল নিয়ে যেতেন। তাহলে ছাগলের পায়ের পাড়ার কারণে ওই তার পায়ের চিহ্ন মুছে যেত। সকালবেলা একবার করতেন, বিকালবেলা একবার করতেন। সকালবেলা তিনি যখন আসতেন তখন তার পিছনে পিছনে নিয়ে যেতেন মাঠে। আবার সন্ধ্যাবেলা যখন তিনি যাইতেন, তখন আবার তিনি ওই মাঠ থেকে ফিরিয়ে নিয়ে আসতেন ছাগল ওই রাস্তা দিয়ে। এই যে প্ল্যান গুলো দেখেন, মানে পায়ের চিহ্ন যাতে দেখে বুঝতে না পারে সেই ব্যবস্থা তারা করেছেন। এদিকে কুরাইশরা তো যখন আল্লাহ রাসূলকে পাইলো না, তাদের ভিতরে তো পাগলামি শুরু হয়ে গেল। তারা চতুর্দিকে ঘোষণা দিয়ে দিল যে আল্লাহ রাসূলকে অথবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে কেউ জীবিত বা মৃত এনে দিতে পারবে তাকে ১০০ উট দেওয়া হবে। তখন তারা মদিনার দিকে তো লোকজন গেলই। এখন যে কেউ, সব ধরনের মানুষ, আশেপাশে যত এলাকা যত মানুষ আছে সবাই খোঁজা শুরু করছে। কারণ পাইলেই ১০০ উট পেয়ে যাবে একদিনে। এই লোভ কে সামলাইতে পারে? সবাই সব দিক থেকে খোঁজা শুরু করলো। এমনকি খুঁজতে দেখা গেল যে ওই মক্কার দক্ষিণ দিকে লোক চলে গেল। তখন তারা ওই গারে সুরের গুহার কাছে যখন চলে গেল লোকগুলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদের পায়ের দিকে, তাদের পায়ের দিকে তাকাইলে আমাদেরকে দেখে ফেলবে। ওই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, ইয়া আবা বকর, মা যন্নুকা বিসনাইনি আল্লাহু সালিসুহুমা। আবু বকর, তোমার ওই ২ ব্যক্তি সম্পর্কে কি ধারণা যাদের সাথে তৃতীয় আরেকজন আছেন, যিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ওই ঘটনার দিকে ইশারা করা হয়েছে এই আয়াতের মধ্যে, যে তোমরা যদি রাসূলকে সাহায্য না করো, তাহলে রাসূলকে তো আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে সাহায্য করেছেন যেই মুহূর্তে তারা দুইজন এই গুহার ভিতরে ছিল। সানিয়া ইসনাইনি, যখন তারা কি ছিল, যখন তিনি কি ছিলেন, দুইজনের একজন মানে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনার দিকে ইশারা করে মক্কার লোকদেরকে, ঈমানদারদেরকে, সাহাবাদেরকে
তাবুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। বলতে তোমরা যদি সাহায্য না করো, তোমরা তো জানো যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করেছেন। এই এটা শুধুমাত্র ওই ওইটা এই তাবুক যুদ্ধের ছাড়াও এই যে আয়াতটা, এই আয়াতটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল। যে আমরা যখন আল্লাহ রাসূলকে ইসলামকে সাহায্য করার জন্য, রাসূলকে সাহায্য করার, রাসূলের সুন্নাহকে সাহায্য করার জন্য, ইসলামিক কোন বিধানকে সাহায্য করার জন্য আমরা যখন পিছপা হই, তখন আমাদের জন্য এই বিধান যে আমাদেরকে আল্লাহ তাআলা থ্রেট দিচ্ছেন যে আল্লাহ রাসূলকে সাহায্য করার জন্য, রাসূলের সুন্নাহ নিয়ে যে ষড়যন্ত্র আজকে গোটা পৃথিবীতে হচ্ছে। আপনি এই যে আহলে কোরআন নামে নতুন এক গ্রুপ বেরিয়েছে, যাদের চক্রান্ত খুবই মারাত্মক চক্রান্ত। নাম দিয়েছে খুব সুন্দর আহলে কোরআন, কিন্তু এরা হলো মুনকিরের সুন্নাহ। মুনকিরের সুন্নাহ মানে হলো তারা সুন্নাহ অস্বীকারী। কিন্তু তারা সুন্নাহ অস্বীকারী নিজেদেরকে বলে না, তারা বলে আমরা আহলে কোরআন। বড় বড় স্কলার, বড় বড় পিএইচডি ডিগ্রিধারী লোকদেরকে তাদেরকে অ্যাসাইন করা হয়েছে এই মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য, প্রমোট করার জন্য। এমনকি অনেক প্র্যাকটিসিং মুসলিম না জেনে তাদের বই, তাদের লেখনী, তাদের লেকচার এগুলো শেয়ার করতেছে, মানুষ এগুলো দ্বারা মোটিভেটেড হচ্ছে, প্রচারিত হচ্ছে। এজন্য আল্লাহ রাসূলকে সাহায্য করার জন্য এই যে এখানে যেভাবে আল্লাহ তাআলা আমাদের উৎসাহ দিয়েছেন, এই উৎসাহগুলো আজকের দিনেও আমাদের জীবনেও অ্যাপ্লিকেবল। আমরা যদি এগুলোকে বুঝি, সে অনুযায়ী যদি আমরা আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন, আমাদের সেই সঠিক বুঝ দান করুক এবং আল্লাহ রাসূলের সুন্নাহকে যত ধরনের ষড়যন্ত্র আছে, সমস্ত ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করার, আল্লাহ তো হেফাজত করবেনই, আমাদেরকে সেই ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।